আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় ৩-এর অনুশীলনী ৩.২ এর ধারাবাহিক ক্লাস। আজকে আমরা ৮ নম্বর ম্যাথটা সমাধান করব। ৮ নম্বর ম্যাথে বলা আছে a + b = 3 এবং ab = 2 হলে ফার্স্ট ক নম্বরে বলছে a² - ab + b² এবং খ নম্বরে বলছে a³ + b³ এর মান নির্ণয় করো। তো কোশ্চেনে যেহেতু হলে আছে এই অংশ আমাদের দেওয়া আছে লেখার পর ক নাম্বার এবং খ নাম্বারটা আমরা সমাধান করব। তো আমরা লিখতে পারি দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে a + b এর মান দেওয়া আছে 3। a + b = আমরা লিখতে পারি কত, 3 লিখতে পারি। a + b = 3 এবং ab = 2 এবং লিখতে পারি এবং ab = 2 লিখতে পারি। এটা দেওয়া আছে। ক নাম্বার আমাদেরকে বের করতে বলছে, তো আমরা ক নাম্বারটা লিখব একটু। কতে আমাদেরকে বের করতে বলছে a² - ab + b², এটা আমাদেরকে বের করার জন্য বলছে। এখন দেখো ক নাম্বার যদি করতে যাই, ক নাম্বারের মধ্যে ab কে দেখা যাচ্ছে যে এখানে ab এর মান তো আছে, তাহলে ab কে আমি একটা পাশে নিয়ে যাই, যেহেতু ওর মান আছে ওকে নিয়ে আমার প্যারা নিতে হবে না। a² + b² এর মান নাই, এগুলাকে এক পাশ করি। তাহলে ফার্স্টে আছে a², আমরা ফার্স্টে a² আছে সেটা লিখবো, এরপর প্লাস b² একটু সাজিয়ে লিখবো এভাবে, যেহেতু ওদের মান নেই। -ab কে আমি অন্য পাশে লিখবো এভাবে, কারণ -ab এর মান অলরেডি আমাদের কি আছে, এই যে ab এর মান আমাদের আছে। এখন কথা হচ্ছে a² + b² অনুসিদ্ধান্ত আমরা 3.1 এর ক্লাসগুলোতে অনেকবার পড়ছি, অনেকবার অ্যাপ্লাই করছি, অনেক ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করছি। a² + b² দুইটা অনুসিদ্ধান্ত আছে। আমি তারপর আবার একটু বলি, a² + b² সমান আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। তাহলে a² + b² যখনই থাকবে তখন আমরা a + b² - 2ab লিখতে পারি, অথবা আমরা a - b² + 2ab লিখতে পারি। কিন্তু যেটা ইচ্ছা সেটা লিখতে পারবো না, ডিপেন্ড করবে আমার মানের উপর। দেখো আমাদের উপরে যে মানটা দেওয়া আছে a + b মানটা প্লাসে দেওয়া আছে, তার মানে আমি কোনটা অ্যাপ্লাই করবো, এইটা। আচ্ছা, যদি এই মানটা এখানে যদি মাইনাসে দেওয়া থাকতো তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করতাম, এটা। তার মানে a² + b² জন্য দুইটা অ্যাপ্লাই করা যায়, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আমাদের মানটা প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসে। এখানে মানটা যেহেতু প্লাসে আছে তাহলে এই অংশ হবে। আজকে যদি মানটা যদি মাইনাসে থাকতো তাহলে আমি এইটা লিখতাম। ক্লিয়ার? তাহলে আমরা প্লাসটা লিখতে পারি a² + b² এতটুকুর জন্য আমরা লিখতে পারি a² + b² সমান লিখতে পারি কি a + b² - 2ab, এদিকে মাইনাস কত ab থাকে এভাবে। এবার দেখো a + b এর মান আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে 3, সেটা আমরা লিখবো 3 লেখার পর আমাদেরকে কি দিতে হবে, একটা স্কোয়ার। -2 দাও, 2 এর সাথে ab এর গুণে রিলেটেড, এর জন্য একটা গুণ দিব। ab এর মান দেওয়া আছে কত, 2, সেটা আমরা এখন লিখবো। মাইনাস সাইন দাও আবার, সেম ভাবে ab এর মান কত দেওয়া আছে, 2। তাহলে এই যে a² + b² সমান আমরা a + b² - 2ab লিখছি, এদিকে -ab যেভাবে ছিল সেভাবে বসে গেল। তো a + b এর মান আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে 3, সেটা আমরা লিখবো। 3 এর উপর পাওয়ার 2 দিব, মাইনাস দিব, 2 লিখছি, 2 এর সাথে ab এর গুণে রিলেটেড, এর জন্য একটা গুণ দিব। ab এর মান হচ্ছে কত, 2, এদিকে -ab এর মান হচ্ছে কত, 2। তো দেখো আমরা একটু ক্যালকুলেশন করব, 3 পাওয়ার 2 যখন দিব আমাদের 9 আসবে, -2 গুণ 2 দিলে আসবে 4, এদিকে মাইনাস কত পাচ্ছি, 2। তাই 9 - 4 - 2 যখন দিব আমাদের রেজাল্ট আসবে কত, 3। অর্থাৎ 9 থেকে -4 - 2 মানে হচ্ছে -6, 9 থেকে 6 গেলে 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এবার আমরা খ নাম্বারটা করবো। পাশে আমরা লিখতে পারি খ নাম্বার কোয়েশ্চনে বলছে a³ + b³। এখন কথা হচ্ছে a³ + b³ এর সূত্র আছে, a³ + b³ অনুসিদ্ধান্ত আছে। এটা সূত্র দিয়ে করা যাবে, অনুসিদ্ধান্ত দিয়ে করা যাবে, দুইটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। তো যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবে এটা। এখন কথা হচ্ছে আমি কেন সূত্র দিয়ে করতে পারবো বা কেন অনুসিদ্ধান্ত দিয়ে করতে পারবো সেটা বোঝার ব্যাপার আছে। এখন আমি একটু লিখি a³ + b³ এর যে সূত্রটা আছে সেটা একটু। a³ + b³ এর সূত্র হচ্ছে কি a + b ইন্টু a² - ab + b², a² - ab + কি b², এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। আর a³ + b³ এর যে অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি a + b³ - 3ab * a + b। এখন আমি চাইলে সূত্র দিয়ে করতে পারবো, চাইলে অনুসিদ্ধান্ত দিয়ে করতে পারবো। কেন পারবো? কারণ দেখো আমি যদি সূত্রর কথা চিন্তা করতে যাই, a + b এর মান আছে নাকি নেই, আছে। আবার a² - ab + b² মান অলরেডি এখানে পাইছি, a² - ab + b² মান কত পাইছি, 3। তার মানে এটারও মান জানা আছে, এটারও মান জানা আছে, এটা দিয়ে করতে পারি। আবার যদি অনুসিদ্ধান্ত করতে যাই, সেম ভাবে a + b এর মান জানা আছে, আবার ab এর মান জানা আছে, আবার a + b এর মান জানা আছে। তার মানে সূত্র বা অনুসিদ্ধান্ত দিয়ে করা যাবে। তো আমরা এটা সূত্র দিয়ে করে ফেলতেছি। a³ + b³ যে সূত্র আছে সেটার মাধ্যমে a³ + b³ সমান হচ্ছে কি a + b * a² - ab + b², a² - ab + কি b², ঠিক আছে। এবার মান বসাবো। a + b এর মান কত দেওয়া আছে আমাদের, 3। তো এই যে a + b এর সাথে এটা কিসের রিলেটেড, গুণের, ব্র্যাকেট বলতে গুণ বোঝাচ্ছে এখানে। তো a² - ab + b² মান আমরা কত বের করছি, a² - ab + b² মান কত, 3। তো 3 গুণ 3 যখন দিব আমাদের রেজাল্ট আসবে কি 9। তাহলে সুতরাং a³ + b³ সমান আমরা কত লিখতে পারি, 9। আর এটা হচ্ছে সুতরাং a³, সুতরাং a² - ab + b² সমান কত লিখতে পারি, 3। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের 8 নম্বর ম্যাথ।